মেয়েরা বা মহিলারা কিভাবে বাহিরে না গিয়ে ঘরে বসেই মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে ইনকাম করার খুবই সহজ একটি উপায় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের এই ভিডিওটি আমার প্রত্যেকটি আপুর জন্য অনেক বেশি উপকারী। আশা করছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন, বিশেষ করে মেয়েরা, তাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আমি গত এক সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আমার ব্যক্তিগত কিছু সঞ্চয় এবং টাকা জমানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি কিভাবে কোন উপায়ে টাকা ইনকাম করেছি এবং কিভাবে আমি টাকাটাকে বৃদ্ধি করেছি, টাকাটা কিভাবে সঞ্চয় করেছি এবং কিভাবে টাকাটা দিনে দিনে বেড়েছে, সব কিছুই আমি সেই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে আমি আগে প্রায় 1 বছরের মতো রিসেলিং করতাম, রিসেলিং করে ইনকাম করেছি ঘরে বসে। তো আমার ভিডিও দেখে ফারহানা বেগম নামের একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন কিভাবে রিসেলিং করতে হয়, বা রিসেলিংয়ের ব্যাপারে যদি ডিটেলস বলতাম তাহলে আপুর জন্য অনেক বেশি উপকার হতো। তো আমার কাছে মনে হলো কমেন্টে আপুকে রিপ্লাই না দিয়ে আমি একটা ভিডিওতে যদি বলি তাহলে ফারহানা বেগম আপুর মতো অনেক আপুরই এই জিনিসটা জানা হবে বা এই বিষয়ে অনেক ধারণা হবে। আজকের ভিডিওতে আমি রিসেলিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব বিস্তারিতভাবে। তো আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা খুব ভালোভাবে একটা ধারণা পাবেন রিসেলিং সম্পর্কে, আর আপনারা চাইলেই রিসেলিং শুরু করতে পারবেন। রিসেলিং সম্পর্কে বলতে হলে প্রথমেই বলতে হবে এটা একদমই কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আপনার। এই কাজটা যদি আপনি করতে চান কোনো ইনভেস্ট করতে হবে না, কিন্তু শুধুমাত্র আপনার হাতে একটা ফোন থাকতে হবে, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, যেটা দিয়ে আপনি রিসেলিং করবেন। আমাদের সবারই বর্তমানে ফেসবুক আইডি থাকে, কারো একটা বা কারো একাধিক। তো আমাদের প্রথমেই ফেসবুক আইডির পাশাপাশি যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু রিসেলিং করার জন্য ভালো হয়। আপনি চাইলে ফেসবুক পেজ ছাড়াও রিসেলিং করতে পারবেন। যেহেতু আমার পেজ ছিল না বা আমি একদম নতুন ছিলাম তখন রিসেলিংয়ে, আর আমি আসলে অতটা বেশি সময় দিতে পারতাম না যেহেতু আমার বাচ্চা একদম ছোট ছিল তখন। তো আমি এই জন্য আমার ইনকামটাও কম ছিল রিসেলিংয়ে। মাসে দেখা যেত 4-5 হাজার টাকা ইনকাম হতো, কিন্তু যাদের পেজ ছিল, যারা খুব ভালোভাবে রিসেলিংটা করতো, তারা কিন্তু মাসে 30-40-50 হাজার টাকাও ইনকাম করতো। আমি এরকম অনেককে দেখেছি। তো আপনারা কিভাবে করতে চান বা কিভাবে করবেন এটা টোটালি আপনার উপর নির্ভর করে। আপনি কতক্ষণ সময় দেবেন এবং কতটুকু ডেডিকেশন দিয়ে এই কাজটা করবেন সেটা অবশ্যই আপনার উপর। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রিসেলিং করতে গেলে আমাদের কি করতে হবে বা এই কাজটা আসলে কি। প্রথমেই আমি যেটা বলবো, রিসেলিং করার জন্য আপনাদের প্রথমেই ফেসবুকে সার্চ করতে হবে রিসেলার বাংলাদেশ রিসেলিং কমিউনিটি। এরকম যদি আপনারা লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেক রিসেলিং গ্রুপ আছে যেগুলো আপনাদের সামনে চলে আসবে। সেগুলোতে প্রথমে ফলো দিতে হবে। সেগুলোকে ফলো করার পর আপনি সেই গ্রুপটাতে ঢুকে দেখবেন, ওই গ্রুপগুলোর পোস্ট দেখবেন। দেখলে আপনি একটা ধারণা পাবেন ওখানে বিভিন্ন রিসেলার কোম্পানি এবং রিসেলার যারা রিসেলিং করে তারা থাকবে। তো অনেকেই আছে রিসেলার খোঁজে বা রিসেলার তাদের কোম্পানির জন্য নেয়, তারা ওখানে পোস্ট করে। আবার অনেকে রিসেলিং করার জন্য কোম্পানি খোঁজে, তারা ওখানে পোস্ট করে। তো ওখানে আপনি বিভিন্ন পোস্টগুলো দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি কোন প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চান সেই অনুযায়ী আপনি চাইলে ওই যে পোস্টগুলো থাকে সেই পোস্টে কমেন্ট করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে পোস্ট করতে পারেন, অথবা যারা রিসেলার খুঁজছে মানে রিসেলিং কোম্পানিগুলো তারা যখন পোস্ট করবে সেখানে আপনি সেই আইডিতে একটা ইনবক্সে মেসেজ দিতে পারেন।
কিন্তু আপনি যখন কমেন্ট করবেন অথবা পোস্ট করবেন অথবা তাদের ইনবক্সে মেসেজ করবেন, আপনি কখনোই এটা বলবেন না যে আপনি কখনো রিসেলিং করেননি, আপনি একদমই নতুন, আপনি রিসেলিং সম্পর্কে জানেন না বা রিসেলিং সম্পর্কে আপনার ধারণা নাই। তাহলে কিন্তু তারা আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে অ্যাড করবে। তারা কিন্তু সবসময়ই যারা অভিজ্ঞ, যারা এই বিষয়টা জানে এবং এটাতে কাজ করেছে কয়েক বছর, তাদেরকেই নিতে চায়। কারণ দেখা যায় এটা যেহেতু তাদের বিজনেস, তো তারা অবশ্যই তাদের বিজনেসের কথা চিন্তা করবে, তাদের লাভের কথা চিন্তা করবে। তো এভাবে করে কিন্তু আপনি চাইলে রিসেলিং করতে পারেন। আর এই তো আপনি কিভাবে রিসেলার হবেন বা রিসেলিং কোম্পানিগুলোকে খুঁজে পাবেন বা কাজটা খুঁজে পাবেন সেই বিষয়ে বললাম। এখন বলবো এই কাজটা আসলে কিভাবে করতে হয়। তো আমার যেহেতু বললাম পেজ ছিল না, তো আমি কিভাবে এই কাজটা করতাম। আচ্ছা, বিভিন্ন রিসেলার যে গ্রুপগুলো থাকে, কোম্পানিগুলো থাকে, তাদের কিন্তু এক একজনের এক একটা বিজনেস থাকে, ঠিক আছে? মানে তাদের কিছু প্রোডাক্ট থাকে, সেটা হতে পারে ড্রেস, সেটা হতে পারে জুতা, জুয়েলারি, ব্যাগ, ঘর সাজানোর আইটেম, যে কোনো কিছু থাকতে পারে। তো সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেই প্রোডাক্টটা আপনাকে অনলাইনে অর্ডার আনতে হবে। আর সেই অর্ডারটা পাওয়ার পর সেই কাস্টমারের যেই ডিটেলস থাকবে সেই ডিটেলসটা আপনার সেই রিসেলার কোম্পানিকে দিতে হবে। তো তারা সেই প্রোডাক্টটা কাস্টমারকে ডেলিভারি করবে। কাস্টমার যখন প্রোডাক্টটা হাতে পাবে, অবশ্যই আপনার যোগাযোগ রাখতে হবে বা আপনি তাকে অবশ্যই বলবেন যে আমাকে একটা ফিডব্যাক দিয়েন বা আপনার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি তার রিভিউটা নেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট সেল করতে সুবিধা হবে। অনেক সময় দেখা যায় কাস্টমাররা অর্ডার করার আগে রিভিউ জানতে চায়, সেই ক্ষেত্রে আপনি সেই রিভিউটা দেখাতে পারবেন। এছাড়াও আপনি যখন এটা সেল হয়ে যাবে, মানে কাস্টমারের হাতে পৌঁছে যাবে, তখন কাস্টমার তো সেই টাকাটা দিয়ে দিবে ডেলিভারি ম্যানকে। সেই টাকাটা দেখা যায় কোনো রিসেলিং কোম্পানি যখন ডেলিভারি হয়ে যায় সেই দিনের টাকাটা সেই দিনই দিয়ে দেয়। সেটা আপনার যত টাকাই হোক না কেন, আর কম হোক বা বেশি হোক। আবার কোনো রিসেলিং কোম্পানি আছে যারা ১ সপ্তাহ পর পর টাকা দেয়, কেউ বা ১ মাস পর পর টাকা দেয়। তো এটা একেকটা কোম্পানির ওপর নির্ভর করে। তো সেই অনুযায়ী আপনি টাকাটা পেয়ে যাবেন। আর আপনি হিসাব রাখবেন আপনি কয়টা প্রোডাক্ট সেল করেছেন বা কয়টা প্রোডাক্টের আপনি টাকা পাচ্ছেন। আর এই টাকাটা আপনি কি হিসেবে পাবেন সেটা এখন বলি। মনে করেন একটা শাড়ি যেটার দাম রিসেলার কোম্পানি দিয়েছে ৫০০ টাকা। তো সেই শাড়িটা আপনি যত বেশি টাকায় সেল করতে পারবেন, মানে ৫০০ টাকার শাড়ি যদি আপনি মনে করেন ৬০০ টাকায় সেল করলেন, তাহলে ওই যে এক্সট্রা ১০০ টাকা সেই টাকাটা আপনি পাবেন। মানে এইটা আপনার প্রফিট। আর এছাড়া তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ থাকে। তো ঢাকার বাহিরে আর ঢাকার ভেতরে ২ টা আলাদা ডেলিভারি চার্জ থাকে। সেটা আপনাকে ওই রিসেলার কোম্পানি অবশ্যই জানিয়ে দিবে। আর ডেলিভারি চার্জ দেখা যায় ঢাকার বাহিরে যারা থাকে তাদেরটা অ্যাডভান্স নিতে হয়। অ্যাডভান্স নেওয়ার জন্য আপনি চাইলে আপনার বিকাশ, নগদ, রকেট এগুলোতে নিতে পারেন, অথবা আপনি চাইলে ডাইরেক্ট রিসেলার কোম্পানিদের যে নাম্বারগুলো থাকে তাদের নাম্বারেও মানে অ্যাডভান্সটা নিতে পারেন, ডেলিভারি চার্জটা। তাদের নাম্বারটা আপনি নিয়ে নিবেন। আর যেই নাম্বার থেকে বিকাশ করবে কাস্টমার সেই নাম্বারের লাস্ট ৩টা অথবা ৪টা ডিজিট আপনি তার থেকে জেনে নিবেন। সেটা আপনি রিসেলার কোম্পানিকে জানিয়ে দিবেন। অথবা আপনি চাইলে আপনার ফোনের মধ্যেও নিতে পারেন, সেটা আপনি ওদেরকে পরে পাঠিয়ে দিতে পারেন। এবার বলি আপনি কাজটা কিভাবে করবেন, মানে আপনি যে সেল করবেন বা অর্ডার আনবেন কিভাবে আনবেন। যদি আপনার পেজ থাকে তাহলে তো ভালোই হলো। আপনি সেই পেজে, আমরা তো বিভিন্ন পেজের পোস্ট দেখি যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে, সেইভাবেই আপনি সেল পোস্ট করবেন। আর যদি আপনার পেজ না থাকে, যেমন আমার পেজ ছিল না, তো আমি যেটা করতাম, ফেসবুকে একটা অপশন আছে দেখবেন মার্কেট প্লেস। তো ওইখানে মার্কেট প্লেসে কিন্তু পোস্ট করা যায়। ওখানে কোনো আইডি বা কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনার যে ফেসবুক আইডিটা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি
পোস্ট করতে পারবেন। ওখানে আপনি মার্কেট প্লেসে পোস্ট করলে তখন আপনি এই পোস্টগুলো বিভিন্ন মানুষ দেখবে বা যার যেটা প্রয়োজন হয় অনেকে দেখা যায় সার্চ করে একটা প্রোডাক্টের নাম লিখে, তখন যার আপনার প্রোডাক্টটা ভালো লাগবে সে আপনাকে নক করবে এবং সে আপনার কাছে ডিটেলস জানতে চাবে, তখন আর কি এভাবেই আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। রিসেলিং সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আমার আজকের ভিডিওটি যেহেতু এই পর্যন্তই, আমি নেক্সট ভিডিওতে রিসেলিং সম্পর্কে বাকি কথাগুলো বলবো। যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।